নমস্কার, ব্রেকিং নিউজে আপনাদের স্বাগত জানাই। মৌমাছি প্রতিপালন বা চাষ করা একটি অত্যন্ত লাভজনক ব্যবসা। রাজ্যে প্রচুর সংখ্যক মৌমাছি প্রতিপালক রয়েছেন, অথচ এই মৌমাছি প্রতিপালনকারীরা সঠিকভাবে সরকারি সাহায্য এবং সহায়তা পাচ্ছেন না। মৌমাছি চাষ করার বিষয়টি রাজ্যের খাদি ও গ্রাম উদ্যোগ দপ্তর পরিচালনা করে থাকে, যার ফলে রাজ্যের মৌমাছি চাষীদের ততটা অগ্রগতি নেই। মৌমাছি প্রতিপালনের বিষয়টা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অন্তর্ভুক্ত করা হলে খুব সহজে রাজ্যের মৌমাছি চাষীরা অত্যন্ত লাভবান হতেন। গোটা বিশ্বে 14টি প্রজাতির মৌমাছি রয়েছে, যার বেশিরভাগ অংশই বন্য মৌমাছি। সামান্য কটা প্রজাতির মৌমাছি রয়েছে যা চাষ করা যায় বর্তমানে। ভারতবর্ষে 2021 সালের ফেব্রুয়ারি মাসে নতুন একটি প্রজাতির মৌমাছির আবিষ্কার হয়, যার বৈজ্ঞানিক নাম টেট্রাগোনুলা। গোটা দেশের মধ্যে উত্তর পূর্বাঞ্চল ছাড়া আর কয়েকটি রাজ্যে এই মৌমাছির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সম্প্রতি খোয়াই কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ রাজ্যের মধ্যে ধলাই জেলার একটি গ্রামে প্রথম আবিষ্কার করেন এই মৌমাছির অস্তিত্ব। বর্তমানে এই প্রজাতির মৌমাছি রয়েছে খোয়াই কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয়ের একটি গাছে এবং একটি পরিত্যক্ত ঘরের কোণায়। গোটা দেশে এবং বিদেশে এই প্রজাতি মৌমাছির মধুর দাম প্রচুর। ভারতবর্ষে ব্যাঙ্গালোরে এই প্রজাতির মৌমাছির চাষ করা হচ্ছে এবং প্রতি কেজি মধুর দাম 2-5 হাজার টাকায় বিক্রি হচ্ছে। ব্রেকিং নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খোয়াই কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ জানিয়েছেন, প্রথমত এই প্রজাতির মৌমাছি কাউকে কামড়ায় না। তাছাড়া এই প্রজাতির মৌমাছি একসাথে বহু বছর টিকে থাকে একই স্থানে। অত্যন্ত ছোট আকারের হয় এই প্রজাতির মৌমাছি, অর্থাৎ একটি মশার সমান। কৃষি তত্ত্বাবধায়ক জানান, বর্তমানে ব্যাঙ্গালোরে এবং উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু রাজ্যে এই প্রজাতির মৌমাছির চাষ শুরু হয়েছে। এই মৌমাছির মধু অস্বাভাবিক মূল্য হওয়ার পেছনে মূল কারণ রয়েছে এই মধুর সাহায্যে ক্যান্সার রোগের ঔষধ এবং হোমিও ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। বাণিজ্যিকভাবে এই মৌমাছি রাজ্যে চাষ শুরু হলে রাজ্যের আর্থ সামাজিক ব্যবস্থার অনেকটাই অগ্রগতি হবে বলে তিনি মনে করেন। খবর যে আমাদের ত্রিপুরা থেকে মৌমাছির একটা নতুন ধরনের প্রজাতি খুব 2-1 বছর আগেই মাত্র বেরিয়েছে। 2021 সালের ফেব্রুয়ারি মাসে এটা পাবলিশ হয়েছে পেপারে। এটার নাম টেট্রাগোনুলা এবং এটার স্পেসিস শ্রীকান্ত নাথি। তো এটাকে আমরা জেনারেলি বলি আমরা স্টিংলেস বি অথবা ড্রামার বি অথবা মস্কিটো বি। যেহেতু এটার সাইজ একদম ছোট, মশার মতো ছোট, তাই একে অনেকে মস্কিটো বি আমরা বলি। তো নর্থ ইস্টের অন্যান্য জায়গার সঙ্গে ত্রিপুরার মধ্যেও এই মৌমাছি প্রচুর পরিমাণে পাওয়া যায়। ত্রিপুরাতে যেহেতু প্রচুর পরিমাণে আমরা মাটির ঘর পাই, মাটির ঘরের দেওয়ালে অথবা পুরনো গাছে, উই পোকার ঢিবিতে বা পরিত্যক্ত ঘরের মধ্যে এই মৌমাছিগুলো দেখতে পাওয়া যায়। এই মৌমাছিগুলি সবচেয়ে যে মজার দিক হলো, এই মৌমাছিগুলি নর্মাল অন্যান্য মৌমাছির মতো মানে কাটে না, স্টিংলেস, কারণ এদের কোনো স্টিং নেই এবং সাইজে খুব ছোট। আত্মরক্ষার জন্য যখন আমরা এদের কাছে অগ্রসর হই, ওরা আমাদের চুলের মধ্যে চলে যায়। এটাকে আমরা স্থানীয় ককবরক ভাষায় কুচুমু বলে থাকি। তো ত্রিপুরার পাহাড়ে, জঙ্গলে বা যে কোনো অঞ্চলে একটু খুঁজলেই এই মৌমাছিটা পাওয়া যায়। মৌমাছির বিশেষত্ব হলো সাইজে খুব ছোট এবং এরা ডোমেস্টিকেটেড বা এপিস সেরেনা যে মৌমাছি আছে, যাদেরকে পালনের মেইন সমস্যা, এরা চলে যায়, একটু প্রতিকূল অবস্থা হলে এরা ছেড়ে চলে যায়। এদেরকে যারা মৌ পালক ধরে রাখা খুব কঠিন। সে ঠিক বিপরীত দিকে এই স্টিংলেস হানিবিটা ধরে রাখা খুব সহজ এবং এরা বছরের পর বছর 25 বছর 30 বছর একটা জায়গায় থাকে এবং কন্টিনিউয়াস এরা মধু প্রোডাকশন করে। এই মধুটার পরিমাণ যদিও কম, আমরা একটা কলোনিতে খুব বেশি হলে আধা কিলো থেকে 700 গ্রাম পাই বৎসরে, কিন্তু আন্তর্জাতিক বাজারে এবং ইন্ডিয়ার যেগুলো মেডিসিন ইন্ডাস্ট্রি আছে, প্রচন্ড কস্টলি, 20,000-25,000 টাকা কিলোর উপর এটা বিক্রি করা হয়। তো আমার আবেদন থাকবে আমাদের ত্রিপুরার যারা মৌমাছি পালক আছেন, যেসব কৃষকরা নিয়মিতভাবে মৌমাছি চাষ করছেন, তারা যদি ডোমেস্টিকেটেড এপিস সেরেনা বা আমাদের ইন্ডিয়ান মৌমাছির সঙ্গে সঙ্গে কয়েকটা করে যদি এই কলোনিগুলো রাখার ব্যবস্থা করেন, তাহলে মিজোরাম, মণিপুর, মেঘালয়ের বিভিন্ন স্টেটে যেভাবে এটার প্রচুরভাবে মানে কমার্শিয়াল চাষ হচ্ছে বাজারজাত করার জন্য, আমরাও এই মৌমাছিটাকে ত্রিপুরাতে খুব সহজেই চাষ করতে পারবো এবং কৃষক ভাইরা এটা থেকে একটা নতুনভাবে একটা প্রজাতির থেকে আয় এবং উন্নতি করতে পারবেন। না, ত্রিপুরা সরকারের যে মৌ পালন বিষয়টা আমাদের খাদি এবং গ্রামোদ্যোগ দপ্তর থেকে দেখা হয়।
আমাদের কাছে সরাসরিভাবে এটার কোনো স্কিম বা কিছু নেই আমাদের কাছে। কিন্তু যেহেতু আমরা এগ্রিকালচারের সঙ্গে জড়িত আছি, কৃষকের সঙ্গে জড়িত আছি, আমরা সব কৃষক ভাইদেরকেই বলি খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করার জন্য। অনেক সময় আমাদের হর্টিকালচার থেকে ছোটখাটো স্কিম থাকে, অনেক সময় আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে স্কিম থাকে, কিন্তু সরাসরিভাবে এই মৌ পালন বা এর সঙ্গে যে বেনিফিট দেওয়া, এগুলি আমাদের কৃষি দপ্তরের মধ্যে এমন কোনো ডাইরেক্ট স্কিম নেই। আমি শ্রীকান্ত নাথ, কৃষি তত্ত্বাবধায়ক, খোয়াই কৃষি মহকুমা।